সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দুয়ায় অনেক অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র 2 কাপ ময়দা ও একটা ডিম দিয়ে ঝটপট নাস্তা তৈরি করে দেখাবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। আর এখানে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার একটা চামচের সাহায্যে ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আর মিলিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ড্রাই ইস্ট। এবার হাতার সাহায্যে ড্রাই ইস্ট ডিমের গুলার সাথে মিলিয়ে নিতে হবে। তবে এই ইস্টটা কিন্তু একদমই এর সাথে গলে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ কুসুম গরম পানি। আর এই পানিটা কুসুম গরমই হতে হবে, এর থেকে বেশি গরম হলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ না হয়ে উল্টো ড্যামেজ হয়ে যাবে। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে পানি গরমটা যেন উষ্ণ গরমই থাকে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এবার ময়দাটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এই সময়ের মধ্যে 2 টেবিল চামচ তেল ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে নাস্তাটা তেল ছাড়াই তৈরি করে দেখাবো। নাস্তাটা কিন্তু তেল ছাড়াও খুব সহজে তৈরি করা যায়, তবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তাই সময় নিয়ে একটু হালকা হাতে ময়াম করে নিতে হবে। ময়দাটা ময়াম করা যত বেশি নরম ও সফট হবে, আমাদের নাস্তাগুলোও কিন্তু তত বেশি নরম ও সফট হবে। তো ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে খুবই সফট ও নরমভাবে। এবার রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। আমাদের ডোটা কিন্তু আগের তুলনায় ফুলে ডাবল হয়ে গেছে। এবারে ডো থেকে হাওয়া বাতাস বের করে নিতে হবে আর হালকা হাতে ময়াম করে নিতে হবে। আমাদের ডোটা কিন্তু ময়াম করা হয়ে গেছে। এবারে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, আর এদিকে একটা বেলুন দিয়ে এবার আমি একটা বড় সাইজের রুটি করে নিব। আর এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না। আমাদের রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এদিকে একটা পিঠা কাটার নিয়ে নিচ্ছি, আর এই কাটার দিয়ে আমি নাস্তাগুলোর খুব সুন্দর একটা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, আবার চাইলে গিলাস দিয়েও খুব সমানভাবে কেটে কেটে নাস্তারও শেপ দিতে পারেন। আমার কিন্তু বেশ কয়েকটা নাস্তা কাটা হয়ে গেছে, ঠিক একইভাবে কেটেছি। আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আমি নাস্তাগুলো তৈরি করেছি। বেশ কিছু নাস্তা কেটে নিয়ে তারপরে এদিকে উষ্ণ গরম তেলে আমি দিয়ে দিলাম। আর এই নাস্তাগুলো দেওয়ার সময় উষ্ণ গরম তেলেই দিতে হবে, খুব বেশি গরম তেলে নাস্তাগুলো একদমই দেওয়া যাবে না। আর এক পিঠ ভাজা হয়ে গেলে ঠিক এইভাবে অন্য পিঠ উল্টে দিতে হবে। এই নাস্তাটা সম্পূর্ণ ভাজার সময় শুরু থেকেই লো হিটে ভাজতে হবে, কোনোভাবে চুলার আঁচ একদমই বাড়িয়ে দেওয়া যাবে না। লো হিটেই শুরু থেকে শেষ পর্যন্ত ভাজতে হবে, এতে করে নাস্তাগুলো ফুলে ফুলে টইটুম্বর হবে। দেখেই বুঝতে পারছেন আমাদের নাস্তাগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে ফেপে উঠেছে। আর এদিকে আমার নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই নাস্তাগুলো আরও বেশি তেলে ভাজতে পারেন, সেক্ষেত্রে নাস্তাগুলো আরও ফুলে টইটুম্বর হবে। আমি নাস্তাগুলো অল্প তেলে ভেজে দেখালাম, আপনারা চাইলে বেশি তেলেও তৈরি করে নিতে পারেন। আমাদের নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বাদ বাকি যে আটাটা ছিল আমি সেগুলো দিয়ে এইভাবে গোল শেপের নাস্তাগুলো তৈরি করেছি। তাই আমি পরবর্তীতে তেল চুলাটা অফ করে দিয়ে তারপরে এই নাস্তাগুলো দেব। যেহেতু তেলটা আমাদের খুব বেশি গরম হয়ে গেছিলো, পরবর্তী নাস্তা দেওয়ার সময় চুলাটা অফ করে নিতে হবে। তেলের টেম্পারেচার যখন একেবারে কমে যাবে তখন আবারও চুলাটা লো হিটে জ্বালিয়ে দিতে হবে। আর নাস্তাগুলো ভাজার সময় যখন ফুলতে শুরু করবে তখন মাছ থেকে তেল যদি এইভাবে দিয়ে দেওয়া যায় নাস্তাগুলোর উপর দিয়ে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি ফুলে ফুলে টইটুম্বর হয়।
দেখতে দেখতে আমাদের নাস্তাগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো অন্য পিঠ উল্টে দিব। আর এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে অল্প আঁচে নাস্তাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে 3 থেকে 4 দিন সংরক্ষণ করতে পারেন। আর সেই সাথে চা নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ছোট থেকে বড় সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করে এই নাস্তাগুলো। অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন নাস্তাগুলো আপনাদের কেমন লাগলো। দেখতে দেখতে আমাদের নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে ফেঁপে উঠেছে। আর আমাদের নাস্তাগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আপনারা চাইলে নাস্তাগুলো আরও বেশি গাঢ় কালার করে তুলতে পারেন, আবার চাইলে এই মুহূর্তেও তুলে নিতে পারেন। আমি নাস্তাগুলো এবার তুলে নিচ্ছি। আর এই নাস্তাগুলো ঠান্ডা করে তারপর ফিরে আসলাম। ঘরে যদি মাত্র 2 কাপ আটা কিংবা ময়দা থাকে, তার সাথে সামান্য চিনি ও ডিম দিয়ে এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। খেতেও হয় অনেক সুস্বাদু, সেই সাথে চা নাস্তার সাথেও কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর একবার হলেও এই নাস্তাটা অবশ্যই তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আমি এক এক করে নাস্তাগুলো আপনাদের ভেঙে দেখাচ্ছি আর দেখাচ্ছি নাস্তাগুলো কতটা নরম ও সফট হয়েছে। দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা লোভনীয় ও নরম সফট হয়েছে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।